ইংরেজিতে কথা বলা শুরু করতে গেলে কিন্তু গ্রামারে পোক্ত হওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি ইংরাজি ভাষাটাকে ভালো করে রপ্ত করতে চাও, সঠিকভাবে ইংরাজি বলতে ও লিখতে চাও, তাহলে কিন্তু গ্রামারটা তোমাদের শিখতেই হবে। আজকে থেকে শুরু করছি আমার এই চ্যানেলে গ্রামার সিরিজ। অত্যন্ত সহজভাবে সহজ উদাহরণের মাধ্যমে তোমরা শিখবে গ্রামারের জটিল বিষয়গুলি। দেরি না করে চলো শুরু করি। আজকের বিষয় সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপস। কথা বলতে গেলে আমাদের সবথেকে বেশি যে প্রয়োজন হয় সেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য। একটা বাক্য বা সেন্টেন্স আমরা তাকেই বলবো যার মধ্যে একটি সম্পূর্ণ অর্থ আছে। এবার এই বাক্যকে কিন্তু আমরা 5 ভাগে ভাগ করতে পারি। আজকে শিখব এই 5টা ভাগ উদাহরণ সমেত। প্রথমেই দেখে চলো কিছু উদাহরণ। দে প্লে ফুটবল। হি ডাজ নট নো মি। She is a student. They play football মানে তারা ফুটবল খেলছে। He does not know me মানে সে আমাকে জানে না। She is a student মানে মেয়েটি একটি স্টুডেন্ট বা ছাত্রী। এই 3টে সেন্টেন্সে আমরা কি করছি? আমরা কিছু বক্তব্য রাখছি বা কিছুর বর্ণনা করছি। এই ধরনের সেন্টেন্সকে আমরা ইংলিশে বলবো assertive sentence অথবা declarative sentence। ডিক্লেয়ার করা মানে কোনো কিছু বর্ণনা করা, ব্যক্ত করা। assertive sentence অথবা declarative sentence। সাধারণত এই সেন্টেন্স চেনার উপায় হচ্ছে এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ পাংচুয়েশন মার্ক বসবে। ফুল স্টপ পাংচুয়েশন মার্ক বসবে। অ্যাসার্টিভ বা ডেক্লারেটিভ সেন্টেন্সের পরে আমরা শিখব সেন্টেন্সের দ্বিতীয় ভাগ। চলো দেখে নিই আগে উদাহরণগুলো। হাউ আর ইউ? তুমি কেমন আছো? ইজ হি ইল? সে কি অসুস্থ? ওয়াই আর ইউ ক্রাইং? তুমি কেন কাঁদছো? লক্ষ্য করো এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমরা কিছু প্রশ্ন করছি। কি করছি? কিছু প্রশ্ন করছি। এবং আরো লক্ষ্য করো প্রত্যেকটি সেন্টেন্সেরই শেষে কিন্তু আমরা কোয়েশ্চেন মার্ক বা প্রশ্ন চিহ্ন রেখেছি। কি রেখেছি? কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা কি করছি? কাউকে কোনো প্রশ্ন করছি, কোনো কিছু জিজ্ঞাসা করছি। কি করছি? জিজ্ঞাসা করছি। তাহলে প্রশ্ন বা জিজ্ঞাসা করার ক্ষেত্রে যে ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করব তাকে বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেশন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা, তাই এই ধরনের সেন্টেন্সকে বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে বর্ণনা দেয়া এবং প্রশ্ন জিজ্ঞেস করার পরে দেখব আরো এক ধরনের ইংরেজি সেন্টেন্স, তাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। উদাহরণ দেখি চলো। প্লিজ গিভ মি আ পেন। দয়া করে আমাকে একটি পেন দাও। বি সাইলেন্ট। চুপ করো। ওপেন দ্য ডোর। দরজাটা খোলো। কি করছি আমরা এই ধরনের সেন্টেন্সগুলোর মাধ্যমে? কাউকে কোনো অনুরোধ অথবা আদেশ করছি। দেখো, বি সাইলেন্ট, চুপ করো, বা দরজাটা খোলো, ওপেন দ্য ডোর। এই দুটো সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো অর্ডার বা কমান্ড করছি, আদেশ করছি। কিন্তু প্লিজ গিভ মি আ পেন, আমাকে দয়া করে একটি পেন দাও, এটার মাধ্যমে আমরা কিন্তু অনুরোধ করছি। তাহলে অনুরোধ, উপদেশ অথবা আদেশ যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে আমরা করব তাকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর দেখব যে আমরা যদি আমাদের মনে আনন্দ বা দুঃখ হয় সেগুলো কি ধরনের সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করব। ধরো এই সেন্টেন্সটা, ওয়াও ইন্ডিয়া হ্যাজ ওয়ান দ্য ম্যাচ। যে কি আনন্দ, ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে। অথবা ও নো আই এম লেট অ্যাগেন। ওহ নো, আমার আজও দেরি হয়ে গেছে। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলবো এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। এক্সক্ল্যামেটরি সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সের মাধ্যমে আমরা নিজেদের ইমোশন, আবেগ, ফিলিং অথবা অনুভূতি বুঝিয়ে থাকি। লক্ষ্য করো এই ধরনের সেন্টেন্সের শেষে কিন্তু বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্ল্যামেটরি মার্ক অবশ্যই থাকবে। ইংলিশ গ্রামারের সবথেকে শেষ যে ধরনের বাক্য আমরা শিখব
তার মাধ্যমে আমরা নিজেদের উইশ প্রকাশ করে থাকি, মনের ইচ্ছা প্রকাশ করে থাকি, কাউকে আশীর্বাদ অথবা কোনো শুভ কামনা জানিয়ে থাকি। ধরো এই সেন্টেন্সটা, উইশ ইউ আ সেফ জার্নি, তোমার যাত্রা শুভ হোক। মে গড ব্লেস ইউ, ভগবান তোমায় আশীর্বাদ করুক। এই ধরনের সেন্টেন্সের মাধ্যমে আমরা কারোর জন্য কোনো উইশ করছি। এই ধরনের সেন্টেন্সকে আমরা ইংলিশে বলবো অপটেটিভ সেন্টেন্স। কি বলবো? অপটেটিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সে অনেক ক্ষেত্রে এক্সক্ল্যামেটরি মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন থাকতে পারে অথবা ফুল স্টপ থাকতে পারে। তাহলে আজকের ভিডিওতে শিখলাম আমরা 5 ধরনের ইংলিশ সেন্টেন্স। তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটা হোমওয়ার্ক। ভিডিওটা শেষের দিকে তোমরা পাবে 5টা সেন্টেন্স এবং তোমাদের কমেন্টে জানাতে হবে সেই সেন্টেন্সগুলোর টাইপ কি। অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সবার সাথে শেয়ার করবে আর কমেন্টে আমাকে জানাবে তোমরা কি কি ভিডিও দেখতে চাও।